আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী বাদ্যযন্ত্র সারিন্দা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অভিনন্দন। স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে সই হল 11টি দ্বিপাক্ষিক চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 সম্মেলনে অংশ নিতে কানাডায় পৌঁছেছেন। বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস রোধে ভারত জুড়ে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় মহিলা হকি দল FIH নেশনস কাপে জাপানকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের মহিলা টি-20 বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু হয়েছে। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্দানা টাইম ম্যাগাজিনে 2026 সালের বিশ্বের 100 প্রভাবশালী ক্রীড়াবিদের তালিকায় স্থান পেয়েছেন। তিনি একমাত্র ভারতীয় হিসেবে এই সম্মান অর্জন করেছে। মুম্বাইয়ের নির্মীয়মান মেট্রো প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাদরি টুন্ডুলা রুটে বন্দে ভারত ট্রেনের মাধ্যমে কবচের 160 কিমি পার ঘন্টা গতির ট্রায়াল সফল হয়েছে। ত্রিপুরা পর্যটন দপ্তর জানিয়েছে চলতি বছরের অক্টোবরের মধ্যে ছবিমুড়া উন্নয়ন প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে উন্নয়নের নতুন গতি। শিলংয়ে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার সামিট এ যোগাযোগ, পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধির নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল ফ্রান্সের নিজ শহরে একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রে ইউপিআই পরিষেবা চালু করেছেন। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।